হ্যালো বন্ধুরা, শতর উপর রান্না করে তোমাদেরকে জানাই স্বাগতম। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোল। সো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। এখন আমি নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে মাছগুলোকে। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো অনেক তাজা ছিল আর দেখতে অনেক বেশ ভালোই লাগছে। এখন গ্যাসটা ধরিয়ে দিলাম, তারপর বসিয়ে দিলাম কড়াই আর দিয়ে দিলাম তার মধ্যে তেল। এটা একটু গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন এটাকে ভালো করে ভেজে নেব। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সব ধরনের মশলা, তারপরে দিকে সর্ষা পেস্ট করে নিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, গুঁড়া লঙ্কা, তারপরে দিকে দিয়ে দিলাম একটু জিরে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব এটার মধ্যে হালকা জল। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে রেখে তারপর এটার মধ্যে দিয়ে দেব রেখেছিলাম যে মাছগুলো। এখন আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। সবগুলো মাছ দেব। তোমরা চাইলে মাছগুলোকে ভেজেও দিতে পারো। আমি কাঁচা মাছই দিয়েছি, কারণ হচ্ছে কাঁচা মাছ দিয়ে খাওয়ার স্বাদটা অন্যরকম, আর ভেজে মাছটা দিলে এটার স্বাদটা অন্যরকম থাকে। তো তোমাদের যেরকম ভালো লাগে তোমরা এরকম দিতে পারো। আমার তো কাঁচা মাছ দিয়ে ভালো লাগে, তাই আমি কাঁচা মাছটাই ব্যবহার করলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। তারপর এটাকে সিদ্ধ হওয়ার পর 2-3 মিনিট পরে এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে রেখে এখন এটার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। দেখতে বেশ ভালোই লাগছে, খেতেও অনেক ভালোই হবে। তোমরা বানিয়ে খেতে পারো এবং কমেন্ট করে সবাই জানিয়ে কেমন হয়েছে।